প্রধান অতিথি ইউনিট চলে যান। আমাদের প্রতিটা ইউনিট এবং গাজীপুর মহানগর এই যে আমাদের ইউনিটগুলো, এই ইউনিটের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আশেপাশে এখনো সমবেত হয়ে থাকেন, আপনারা বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ অনুপ্রাণিত হবেন, উচ্ছ্বসিত হবেন এবং বিএনপি যে 31 দফা তিনি ঘোষণা করেছেন তার ব্যাপারে আরো বিশদভাবে জানতে পারবেন। আগামী দিনে কিভাবে তিনি রাষ্ট্র কাঠামো গঠন করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এই সম্পর্কে দেশের মানুষ, এলাকার মানুষ, গাজীপুরের মানুষ জানতে পারবেন এবং এতে করে আমাদের যে সাধারণ ভোটার যারা আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, সাধারণ ভোটার অনুপ্রাণিত হবে এবং ধানের শীষের পক্ষে বিজয়ের পথে সবাই আমরা এগিয়ে যাবো। দেখুন, তারেক রহমান সাহেব এখানে আসছেন, এটাতে শুধু বিএনপির নেতাকর্মী অনুপ্রাণিত হয়, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, গাজীপুরের জনগণ। একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গাজীপুরে থাকছেন, গাজীপুরে চাকরি করেছেন, তারেক রহমান সাহেবও গাজীপুরে থেকেছেন। গাজীপুর তার অত্যন্ত একটি প্রিয় জায়গা, অত্যন্ত পছন্দের জায়গা। আমরা বিশ্বাস করি যে এই এলাকার শুধু বিএনপির নেতাকর্মী বলবো না, সাধারণ জনগণ সহ সর্বস্তরের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে। গাজীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর প্রত্যাশা তারেক রহমান তাদের আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন এবং বিএনপিকে নেতৃত্ব দেবেন, এমনটাই আশা করছেন তারা। গাজীপুর রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম, নিউজ 21।